কি মনে হয় প্রিয়া কি পৌষ মাসে বাড়ি ছেড়ে এসেছে? পৌষ মাসে ঝাড়ু কেনা যায় না তো? সত্যি কি প্রিয়া বাড়ি ছেড়েছে? না, প্রিয়া পৌষ মাসে বাড়ি ছেড়ে আসেনি। এটাকে বাড়ি ছেড়ে আসা বলে না। ও ওখানে রেগুলার যাবে, তাই পৌষ মাসটা ধরবেন না। পৌষ মাসে বাড়ি জাস্ট ও গেছে। পৌষ মাসে আমরা ঘুরতে যেতে পারি, সেটা কোনো ব্যাপার না। আবার তো যাচ্ছে। পৌষ মাসে যদি একদম চলে আসে আর যায় না ফেরত, তখন বলা হয় পৌষ মাসে বাড়ি ছেড়ে আসা। ও বাড়ি ছেড়ে আসেনি। আর ঝাড়ু এটা তো ওর অন্য বাড়ি, নিজের অরিজিনাল বাড়ির জন্য তো কেনেনি, সেগুলি ধরবেন না। তো ও বাড়ি ছেড়েও আসেনি, আর ঝাড়ুটাও কোনো ইসে ছিল না। তাহলে কি আমি প্রিয়ার পক্ষে ভিডিও করছি? হ্যাঁ, সবসময় বিপক্ষ করবো নাকি? আজকে আমি পক্ষে ভিডিও করছি। চলুন সঙ্গে তোমরা দেখতে থাকুন বি উইথ প্যাশন উইথ এপি। চলে এসেছেন? হ্যাঁ, কে নিতে ভিউজ? ইস, প্রিয়া ছাড়া ওনার ভিউজ হয় না, প্রিয়া ছাড়া উনি খেতে পারেন না। কথাটা কিন্তু ঠিক বলেছেন, কথাটা কিন্তু ঠিক বলেছেন। আচ্ছা, আমাকে যারা বকবেন বকুন, কিন্তু আমি কিন্তু জুলাই আগস্ট মাসেই বলেছিলাম যে প্রিয়া তুমি যে ফ্ল্যাটটা ছাড়লে ঠান্ডার দিনে কি করবে বলেছিলাম। আচ্ছা, তারপরে আমি অগাস্ট সেপ্টেম্বর মাসের কথা বলেছিলাম, বৃষ্টির দিনে এখান থেকে ফালাকাটার স্কুলে যেতে কষ্ট হবে। তো এখন তো ফালাকাটার স্কুলটাই ছেড়ে দিচ্ছে, তাই তো? তার জন্য ওর চিন্তা নেই বৃষ্টি দিনে। তাই এখনও 2 মাসের জন্য আবার ফ্ল্যাটে শিফট হওয়া। তো কেন? কথা বলেছে ছেলের স্কুলের জন্য, ছেলের পরীক্ষা, ঠান্ডাতে আসা যাওয়া করতে অসুস্থ হয়ে যাবে। কিন্তু ওর তো গাড়ি আছে, পার্সোনাল গাড়ি। পার্সোনাল গাড়ি জানালা তুলে মানে কাজটা তুলে দিলে পরে ঠান্ডা লাগার কথা না? তো সেখানে পার্সোনাল গাড়িতেই আপ ডাউন করতে পারতাম। এটা প্রিয়া নিজেও বলেছিল। তখন ওর ভিউয়ার্স আমাকে লিখেছিল গাড়িতে যাওয়া আসা করবে। তো এখনও তো গাড়ি আছে, গাড়িতে কেন যাওয়া আসা করলো না? মাঝখানে বলেছে তোমরা বলো তো আমি গাড়িটা একটু নষ্ট হয়েছে, গাড়িটা ঠিক করাবো না ফ্ল্যাটে যাব? তখন সবাই রিকোয়েস্ট করেছিল গাড়িটা ঠিক করে নাও, বাচ্চাটাকে গাড়িতে মানে কার, ওরা তো আবার বাইককেও গাড়ি বলে, কারেই যাওয়া আসা করো, এটা বলেছিল। তো তারপর বোধহয় গাড়িটা বোধহয় ঠিক করিয়েছিল। তো এখন এই ডিসেম্বর মাসে কি ও গাড়িতে বাচ্চাটাকে আনা নেওয়া করেছে? মনে হয় না। মাঝখানে অসুস্থ ছিল, স্কুলেই যায়নি। এখন সামনে পরীক্ষা, ও বলছিল অসুস্থ হয়ে গেলে পরীক্ষার মধ্যে ক্লাস ওয়ানের ও পরীক্ষায় দিতে পারবে না, আর পরীক্ষা না দিলে ক্লাস ওয়ানটা পাসই করতে পারবে না। আর ওর কিন্তু অলরেডি 8.5 ইয়ার্স রানিং। প্রিয়ার ছেলে মাঝখানে 1 বছর ড্রপ দিয়েছিল, বোধহয় 6 ক্লাসে বোধহয় ভর্তি হয়েছিল, কারণ ওর কিন্তু 8 বছর পূর্ণ হয়ে গেছে। 8 বছর পূর্ণ হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে অনেকটাই পড়াশোনাতে বলতে গেলে একটুখানি 1-2 বছর, 1-1.5 বছর মতো একটু পিছিয়ে আছে, তাও মানা যায় যে অসুস্থ বাচ্চাটা। তো প্রিয়া ফ্ল্যাটে গিয়ে খুব ভালো কাজ করেছে। একটু কন্টেন্টটা চেঞ্জ হবে, যদিও প্রিয়ার ভিউয়ার্সরা প্রিয়ার গ্রামের বাড়ির ভিউজ দেখতে চায়, তার জন্যই কিন্তু প্রিয়া ওই সময় তাড়াহুড়া করে শ্বশুর যখন অসুস্থ শহর ছেড়ে গ্রামে এসেছিল, এবং বলেছিল যে না শ্বশুরের জন্য, কারণ শহরের ফ্ল্যাটের ভিউজ জানি না কেন ওর জন্যই কম হয়। ওর ভিউয়ার্সরা ওকে গ্রাম থেকে শহরে দেখতে চায় না। অথচ ম্যান্ডিরা মোটামুটি শহরের লাইফই, খুব শহরও না হলে শহরের লাইফই দেখায় চলে, বা মৌ কি সুন্দর কলকাতা যাচ্ছে আসছে, তেমন একটা কিন্তু ভিউজের হেরফের হয় না। মৌ যখন প্রয়োজনে বাড়িতে আসে, যখন প্রয়োজনের না থাকে ডাক্তার দেখানোর জন্য কলকাতায় থাকে। 2 জায়গাতেই কিন্তু সমানভাবে ভিউজটা হয়। শুধু প্রিয়ার ক্ষেত্রে প্রিয়ার ভিউয়ার্স শুধু গ্রামের বাড়ি দেখতে ভালোবাসে। এই কারণটা আমার আজ পর্যন্ত বোধগম্য হলো না। যদি বুঝতাম যে প্রিয়ার গ্রামের বাড়িতে প্রিয়া দেখায় কি বলে গরু, ছাগল, এগুলি বুঝতাম, কিন্তু কিছুই তো না। গ্রামের বাড়ি মানে শহরের মধ্যে, খালি সামনে একটু ধান খেতের জমি, যেখানে ধান খেতটা ও করে না, লোকরা করে। তো আমি জানি না এটা প্রিয়ার ভিউয়ার্সদের কি এরকম একটা ধারণা। তখনই বলেছিলাম যে ছেলের স্কুলের জন্য ঠান্ডার দিন দরকার পড়ে, তখন কিন্তু প্রিয়া বলে দিয়েছিল একদম কাছে হ্যান না তেন না, গাড়িতে হয়ে যাবে। তাহলে কি প্রিয়া ছেলের পড়াশোনার জন্যই শিফট করেছে, মানে ফ্ল্যাটে গেছে? কি মনে হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ ও তাই বললো না, শুধুমাত্র ছেলেদের জন্য শিফট করেনি, ও শিফট করেছে ওর বাড়িটা ভাঙা হবে, ওই যে বেলকুনির জায়গাটা ভাঙা হবে, হয়ে ছাদ হবে, ওখানটা একটু ইট বালি সিমেন্টের ব্যাপার থাকবে, তার জন্যও গেছে। ছেলের পড়াশোনার জন্য একদম হুটহাট করে যাওয়ার না। যেহেতু দরজাটা ভাঙা হয়েছে, ইট বালি সিমেন্ট ভাঙা হবে, ওই জায়গাতে বাচ্চাদেরকে নিয়ে থাকাটা সত্যিই কষ্টকর। তার মধ্যে বড় বাবাটার পরীক্ষা, পড়াশোনারও কষ্টকর। আর তারপরে এখন যদি না করে ড্রাই সিজনে, তারপরে ওদের এখানে বৃষ্টিটা কিন্তু এপ্রিল মাস মে মাস থেকে শুরু হয়ে যায়। আর বৃষ্টি হলে কিন্তু একদম ওদের এখানে না একদম অনেক দিন ধরে বৃষ্টি চলে।
কলকাতার মতো না যে 2-3 দিন হলো ছেড়ে দিল, এরকম না, ওদের অনেক দিনে চলে। তাই এই মোমেন্টটাতে ওকে মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই মোটামুটি ওর ঘরের কাজটা শেষ করতে লাগবে। সেটা হচ্ছে মূল কারণ, বাড়ির কাজ করবে এবং ডিসিশনটা খুব ভালো, কারণ বালি সিমেন্ট ইটের মাঝে বাচ্চা দুটো কিনে রাখা কষ্টকর। কিন্তু এইবার প্রিয়া ফ্ল্যাটে এসেছে, কিন্তু কোনো জিনিস আনবে না। মানলাম ফ্রিজ ট্রিজ না আনলে হবে, ঠান্ডার দিনে ফ্রিজ লাগবে না, যা কিছু রান্না বান্না হয়ে যাবে। আর ওর বর এখানে থাকবে না, ওর ওই কাজের হেল্পিং হ্যান্ডকে নিয়ে এসেছে। বর ছাড়া প্রিয়া থাকতে হবে, কারণ বাচ্চাটা দিদিটার কাছে ভালো থাকে। আচ্ছা, তো প্রিয়া বাজার টাজার করতে পারে। প্রিয়া বাজার কিন্তু আগেও করেছিল, মাঝখানে যখন প্রিয়া ফ্ল্যাটে গেছিলো, কারণ সেম জায়গাতেই ফ্ল্যাট, স্কুলটা একদমই কাছের। আর আগেও যখন ওই ফ্ল্যাটে গেছিল প্রিয়া, তখন প্রেগনেন্ট ছিল, সেই অবস্থাতে অভির সাথে ঝগড়া হয়েছিল, অভি 12 দিনের জন্য বাড়ি ছাড়া হয়ে গেছিল। তখন কিন্তু প্রিয়া একা একা মাছের বাজার, সবজির বাজার, গ্রসারি সবই করেছে। আজকে বললো না যে এখন সব কিছু শিখতে হবে, একা হাতে সব কিছু জানতে হবে, প্রিয়া সবই করেছে, একা হাতেই করেছে। কারণ তখন তো স্বামী দেবতীটি রাগ করে চলে গেছিলো, 12 দিন একা একা ডাক্তার দেখানো, তারপর কোন স্কুলের ছেলেকে ভর্তি করাবে, কারণ স্কুলে ভর্তি করাবে বলে চলে আসলো। তারপর যেই স্কুলটা দেখালো সেই স্কুলটা অরিজিনালি সিবিএসসি অ্যাফিলিয়েশন ছিলই না। ওর সিদ্ধান্তগুলি সবসময় এইরকম। কেউ একজন ওর কমেন্ট বক্সে লিখেছে মোহাম্মদ বিন তুগলক। তোমাদের মনে হয় অ্যাকচুয়ালি প্রিয়া মোহাম্মদ বিন তুগলকের এক্স্যাক্ট মিনিংটা বুঝবে? তার জন্যই তোর নাম হটকারী। আচ্ছা, অনেকে বলছে আমাদেরকে কেউ জিজ্ঞেস করলো না, কালকেই আমাকে অনেক কমেন্ট, দিদি আমাদেরকে একবারও বললো না, মানে ভিডিওতে ও কোনোদিনই কোনো কিছু বলে না। ও তো বলেছেই যে তোমাদের কাছে জানতে চাই বাড়ির ডিজাইন কী করে করবো, তোমাদের কথা তো থোড়ি করবো, আমাদের চিন্তাধারা একটা আছে, এটা সত্যি কথা। ও অনেক কথা সত্যি কথা বলে। এটা কিন্তু ওরা যেরকম কমেন্ট সেকশনে বলে না, ওরা লিখো তো কোন টাইলসটা নিবো, আমিটা ওই কনির ক্ষেত্রে দেখেছি, জল কনি, কোন টাইলসটা লিখবো, দেখা গেল অনেক অন্যান্য টাইলস বলছে, কিন্তু ও কিন্তু ওটাই আনেছে যেটা ও অনেকক্ষণ ধরে হাতে রেখেছিল। ওরা ওদের ডিসিশনটা নিয়ে রেখে দেয়, তারপরও কমেন্ট সেকশনে কথা জানতে চায়। যেরকম প্রিয়ার 3য় সন্তানটার সময়ও প্রিয়া বলেছিল, তারপর দেখা গেল ও নিয়েই চলে এসেছে। এরকম সব ক্ষেত্রে, এর আগেও এরকম যাব, তোমরাই বলো ফ্ল্যাটে যাব না বাড়িতে থাকবো। প্রিয়া একটা কমেন্ট শ্বশুরের মৃত্যুর পর বলেছিল, 95% লোক বলেছে ফ্ল্যাটে চলে যাও, সব জায়গায় তোমার ছেলের পড়াশোনা, বাচ্চা রাখা সব দিকে ভালো হবে। তবে হ্যাঁ, যাবার আগে তখনও অস্থি বিসর্জন হয় নাই, অস্থি বিসর্জন দেওয়ার পরে যাবে, এবং যাবার আগে লেট্রিন বাথরুমটা করে যাবে। 95% কোনো লোক তখন প্রিয়াকে বলেনি যে তুমি এখানে থাকো, কারণ শহরের থাকার সুবিধা বাচ্চার, কারণ এই সময়টা বাচ্চাদের সময়টা আর আসবে না। বাচ্চাদের গ্রুমিং স্টেজ থাকে, এই ক্লাস 1 to 5 বাচ্চারাই, মানে 1 থেকে 5 পর্যন্ত পড়া বাচ্চারাই অ্যাবাকাস বলো, কম্পিউটার শেখা বলো, কারণ 9, 10, 11, 12 শুধু যায় টিউশনে। এর আগে এই যে সময়টা এক্সট্রা যে জিনিসগুলি শেখার, এই সময়টা, তো ওইটা ওর বাড়ির থেকে শেখানোটা অসুবিধা। তো তখন প্রিয়া বলেছিল না হয়ে যাবে, বাড়ির কাছাকাছি আছে, তাতে হয়ে যাবে, হোক। এখন প্রিয়া একটা কথা কালকে কি বলেছে, ও এই বাড়িতে আসবে, প্রত্যেক শনিবারে আসবে, কারণ রোববার দিন শ্যুট থাকবে। বাড়ির থেকে কেন গেছে? ছেলের পড়াশুনো, ঠান্ডা লাগবে, ছেলের সামনে পরীক্ষা। বাড়িতে আসবে কেন? ওই চ্যানেলে যেহেতু প্রিয়ার একার দ্বারা ভিডিও করে ওই লাখ না কোটি ভিউজ হয় না, ওই চ্যানেলটাতে এই বড় বাবাটা যদি কোনো ভিডিও দেয় সেখানে কোটির উপরে ভিউজ হয়। প্রিয়া কি প্ল্যান করেছে? বাই হুক অর ক্রুক ও 1 মিলিয়ন মানে 10 লাখের চ্যানেল করে দেখাবে। এলাকার প্রথম ইউটিউবার না হলো, প্রথম সিলভার 2টো প্লে বাটন আনতে পেরেছে, এইবার এলাকার গোল্ডেন প্লে বাটন আনবে সবার আগে। তার জন্য ছেলেটার অসুখ হোক, ছেলেটার পরীক্ষা থাকুক, ঠান্ডা থাকুক, প্রত্যেক রোববারে শ্যুট করে আর ভিডিও ওকে দিতেই লাগবে। তাহলে ভেবে দেখো একটা মা কতটা ফোকাস তার গোল, তার অ্যাচিভমেন্টে, এটা মানে কতটা ফোকাস যে ও কথা দিয়েছে আমি করে দেখাবো, আমার চ্যানেলকে আমি 10 লাখের চ্যানেল করে দেখাবো। যেহেতু বুঝে গেছে ওর চ্যানেলে ও কিছুটা করে দেখাতে পারবে না, মানে একা কিছু করে দেখাতে পারবে না, বা বড় বাবাটার সাহায্য লাগবেই, তাই এখন এই বড় বাবার পরীক্ষার মাঝেও কিন্তু আসবে। তাহলে বাড়িতে যদি কাজ হয়, ধুলো বালি থাকে, তাহলে কি করে
করবে শুটিংটা, কোনো অসুবিধা নেই। ছোট্ট বাবাটা হচ্ছে কষ্ট হবে, ছোট বাবাটাকে রেখে দেবে মার বাড়িতে। তারপর ওর বড় ছেলে নিজে আর হাজব্যান্ড চলে আসলে বাড়িতে। প্লাস এখন তো অনেক যা আছে, কোনো এক ঘরে দুপুরবেলা যার বাড়িতে বলে তার বাড়িতেই খেয়ে নেবে, যার বাড়িতে খাবে তারই সেদিন ভিউজ হবে। তো অনেকে তোরা বলছো এখন তাহলে যারা কালকে আমাকে লিখে দিদি বর্মন বাড়ির ঠেলায় ও বেরিয়ে গেছে না, ওর এই প্রত্যেক রোববারে এখন মোটামুটিও নিশ্চিন্ত, এই যা বলবে আসো, ওই যা বলবে আসো, মানে গ্রুপ যার যার সাথে আছে। তো ও ওইখানে না, নিজের বাপের বাড়ি তো আছেই, নিজের ঘরেও গ্যাস সিলিন্ডার রয়ে গেছে। গ্যাস সিলিন্ডার শাশুড়ি আসলে পরে শাশুড়ি মাঝে মাঝে রান্না করে ওর বরকে খাওয়াবে, বা ওর বর নিজেও ভালো রান্না করতে পারে। তার থেকে বড় কথা এখন যে এতগুলি জায়ের সাথে মিলটা হয়েছে, যাদের তো এখন বাকি 6 দিন কাছে পাবে না, শনিবার দিন আসলেই তো আর দূর দূর করে ক্যামেরা যেতে পারবে না। তো যাই হোক, রোববার দিন প্রিয়াকে নিয়ে পাড়াপাড়ি চলবে 8 সপ্তাহ। প্রিয়া বলেছে 2 মাসের জন্য, কারণ ফেব্রুয়ারিতে পরীক্ষা শেষ যাবে। তো 2 মাস মানে 8টা রোববার। সে 8টা রোববার যদি কারোর বাড়িতে খায়, একজনের বাড়িতে খেলো কোনো ক্ষতি নেই। 8 দিন খাওয়াতে কি একটা মানুষকে, আর বেলাই তো খাবে ও কি আর, কারণ রোববারেই ও ফেরত যাবে, কারণ সোমবারে সকালে স্কুল আছে। হ্যাঁ, শনিবারে রাত্রে এসে মার এখানেই থাকবে, মার এখানেই খাবে, ওখানে একটু প্র্যাকটিসটা করবে, হয়তো রোববার দিন এসে হয়তো নাটকটা হয়তো ওর বাড়িতে করতে পারে। কারণ শ্যুট করার জন্য ওর এই গ্রাম বাংলার সিনটা লাগে, তার জন্য ওকে আসতে লাগবে। দুপুরটাও আরামসে যে কোনো জায়গায় খেতে পারবে। তাহলে ফোকাসড কাকে বলে, গোল কাকে তোমরা বলো না, পরিশ্রম, এটাই হচ্ছে পরিশ্রম। ও বুঝতে পারছে যত কিছুই হোক আমাকে আমার গোল, আমার টার্গেট ফুলফিল করতে লাগবে। আর টার্গেট ফুলফিল করতে গেলে আমার ছেলের পরীক্ষার মাঝেও আমাকে কিন্তু আসতে লাগবে। তাহলে ছেলেটা এত পড়াশোনার করার পর আবার শনি রোববার দিন এই এক্সট্রা কারিকুলামের জন্য খাটতে লাগবে। পরীক্ষার সময় আমরা আমাদের ছেলেমেয়েরা যখন নাচ গান আর্ট শিক্ষার সময়ও কিন্তু পরীক্ষার সময় বন্ধ রাখতাম, কারণ সামনে তো পরীক্ষা, এক্ষণে আসবে না কদিন। প্রিয়ার ছেলে কিন্তু ছুটি নেই, কারণ মার টার্গেট ফুল হবে ছেলের কাঁধে ভর করে। তারপর ফ্ল্যাটে গেছে, খুব ভালো কথা, ফ্ল্যাটে ঠান্ডা তো না, কিন্তু যেটুকু শুনতে পাচ্ছি কলকাতার লোকরাও বলছে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, হাড় কাঁপানো শীত পড়েছে। তার মাঝে প্রিয়া মাটিতে, আমরা সারাদিন টিনাকে বলি মাটিতে ঘুমাও, কত কষ্ট মাটিতে ঘুমাও, এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে মাটিতে ঘুমোচ্ছে। খাট না কিনুক, একটা চকি, যেটাকে আমরা বলি চকির তো দাম বেশি হয় না, না চকির দাম কত হয়, 1000 টাকা। তো একটা চকি কিনতে কি আপত্তি হতে পারে, অ্যাটলিস্ট বাচ্চাটার ঠান্ডাটা লাগলো না হলে। এই বাচ্চাটার একটা ভালো খেলনা দরকার, বাচ্চাটার একটা চোখে দেখো। প্রিয়া সবসময় বলে যে আমি দেখো সাজি না গুজি না, কখনো বাজার করি, এখনো স্মার্ট পয়েন্ট থেকে বাজার করে মাথা খারাপ হয়ে গেছে। 2000 টাকার বাজার হয়ে গেছে, চিন্তা করে দেখো, 3 লাখ টাকা যার ইনকাম, হ্যাঁ 2000 টাকার বাজার করেছে, করে মাথা খারাপ হয়ে গেছে। ও গালামালের দোকানে জিনিস কিনবে, কারণ প্যাকেটের জিনিসগুলি যেগুলো আমরা কিনি সেগুলিতে একটা এক্সপায়ারি ডেট থাকে, সেগুলি একটু দাম বেশি থাকে, তাই তো। এমনিতে হলুদের ওই বড় বস্তার থেকে হলুদ আনলে 100-200 হলুদ কমতে লাগে, সেখানে আমরা যখন একটা প্যাকেটের হলুদ আনি, আমরা সবসময় আমরা প্যাকেটেই তো জিনিস কিনি, তো এগুলির দামটা একটু বেশিই থাকবে, একটু না ভালো বেশি থাকবে। কারণ ওই সব জায়গাতে কোনো ওই হলুদের গুঁড়ার থেকে এরকম করে বস্তা থেকে এনে দিয়ে দিল কৌটাতে, ওইগুলিতে কোনো না তো এক্সপায়ারি ডেট থাকে কিছু থাকে, কিন্তু আমাদের এইগুলিতে মারাত্মকভাবে এক্সপায়ারি ডেট থাকে, অনেক কিছু থাকে, কারণ প্যাকেজিংয়ের দামটা ওরা আমাদের কাছ থেকেই নেয়। ভেবে দেখো, ও এই 2000 টাকা খরচের জন্য চিন্তা করছে যে এখন থেকে আর এই জায়গা থেকে জিনিস কিনবে না, ও যা কিছু কিনবে ওই গালামালের দোকান থেকে। মানে ও রোজগারটা করে শুধু ব্যাংকে টাকা রাখবে, তারপর জমি কিনে ছেলেদের জন্য দারুণ 2টো বাড়ি কিনবে। ছেলেরা আগ জীবনে মানে এই সময়টাতে ভালো খাওয়ার পাক না পাক যায় আসে না, খেলনা পাক না পাক যায় আসে না, ভালো ড্রেস পাক না পাক যায় আসে না, টাকা যেটা রোজগার করছে সত্যি ওর মতো হলে পরে মানুষ অনেক টাকা জমাতে পারতো, তাই না। ওর সহসাথীরাই দেখো, ম্যান্ডি কোথা থেকে ঘুরে এসেছে, আবার ঘুরতে যাচ্ছে। তো ম্যান্ডিরা কিভাবে খরচ করে, টিনা কি একা সংসার মানে সবাইকে দিয়ে কি হারে খরচ করে, এদিকে ও দেখো একদম আলমারিটা তালাচারি। এটাও বলছে ও কখনই টাকা পয়সা নিজের হাতে নেয় না, টাকা পয়সা কখনই যাতে খরচ করে না, এটা ঠিক, কারণ ওর বরকে দিয়ে খরচ করে। কিন্তু গতবার যখন ফ্ল্যাটে ছিল ওর বর চলে গেছিলো, ও তখন বলেছিল ও নাকি জানেই না ওর মান্থলি কত ইনকাম হয়, অথচ আমাদের নিজস্ব
মোবাইলে রেভিনিউ জায়গাটা দেখলেই আমরা বুঝতে পারি যে আমরা এই মাসে কত টাকা রোজগার করলাম। এই কথাগুলি ও যখন বলে, ও বুঝে বলে না যে কোনটা আমি বলবো, কোনটা আমি বলবো না। তো বাচ্চাটা সব ফ্ল্যাট ঠিক আছে, ফ্ল্যাটে ঠান্ডা কম থাকবে, ফ্ল্যাটে একটা বন্ধ ঘরের মধ্যে থাকবে, অনেক দিকে আরাম। ফ্ল্যাট মানেই আরাম, ফ্ল্যাট মানেই মানে দারুণ ব্যাপার। তাছাড়া ও তো দেখছে কীভাবে মৌ আপ ডাউন করছে। মৌ ফ্ল্যাটে যাওয়ার সঙ্গে ফ্ল্যাটে চলে এসেছিল, তো এই আপ ডাউনটা যে খুব একটা বেশি কঠিন না, ও বুঝে গেছে। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো একটা চকি দরকার ছিল, আমি খাট বলবো না, বাকি জিনিসের দরকার নেই, কারণ ফ্রিজ টিজের দরকার নেই, আলমারির দরকার নেই, কারণ ওরা আপ ডাউন যখন করবে ট্রলি ব্যাগের জিনিস কাপড় নিয়ে চলে যাবে, যে কাপড়গুলি পরবে না সেগুলি রেখে আসবে, আবার নতুন আরেক সেট নিয়ে আসলেই হবে। 2 মাসই তো দেখতে দেখতে চলে যাবে, এটা কোনো ব্যাপার না, চলে যাবে। প্লাস যে কাপড়গুলি এখন আনলো কদিন পরলো, ওইগুলি বাড়িতে গিয়ে শনিবার দিন ধুয়ে দিলেই, রোববার দিন শুকিয়ে গেলেই মার ঘরে রেখে চলে আসবে, অন্য আরেক সেট নিয়ে আসবে, এগুলি অসুবিধা হবে না। মাত্র 30 মিনিটসই তো আপ ডাউন, 35 মিনিটস ওদের বাড়ির থেকে বোধ হয় 20 মিনিট 35 না 40 মিনিটস, যদি পার্সোনাল গাড়ি এসে 40 মিনিটস হয়ে যাবে। তো সেখানে খুব একটা সে দূর না বাড়ি থেকে। কিন্তু খাটটা কেনাটা আমার মনে হয় 2টো কম্বল দিয়ে ঘুমালেও ঠান্ডা তো লাগবে। প্রিয়া দেখালো 2টো কম্বল কিনতে লেগেছে, ট্রাঙ্ক কিনতে লেগেছে। কারণ ইট বালি সিমেন্ট যখন কাজগুলি হবে, ধুলো বালি যদি পড়ে, তাহলে ওর যে জিনিসগুলি আছে মানে ওই বিক্রির, সেগুলি নষ্ট হয়ে যাবে। পরে ট্রাঙ্কটা পরেও কম্বল টম্বল রাখতে পারবে, ট্রাঙ্কের খুব দরকার, ট্রাঙ্ক সত্যি খুব দরকার। ট্রাঙ্কে শুধুমাত্র কম্বল না, এক্সট্রা বাসন কোসন খুব ইজি। ট্রাঙ্ক আমার তো খুব পছন্দ, ট্রাঙ্ক সত্যি কথা, ট্রাঙ্ক ভীষণ ইজি। আর সুন্দর করে ট্রাঙ্ক সাজিয়ে রাখলে, কম্বল দিয়ে রেখে সাইডে টেডি বিয়ার রাখলে ট্রাঙ্ক দারুণ গুছিয়েও ট্রাঙ্ক রাখা যায়। ট্রাঙ্ক সত্যি দরকার এবং ট্রাঙ্ক খুব ভালো লাগে। সেখানে প্রিয়া যেটা বলল, এটা মানে খরচ হয়ে গেছে। মানুষ রোজগারটা কেন করে প্রিয়া? সব টাকা ব্যাংকে রাখার জন্য, ট্রাঙ্কেরও হিসাব, এই কম্বলটা নিজের ঘুমানোর জন্য, নিজের একটু আরামের জন্য। কম্বলে ঘুমাবে না? বাচ্চাটা ঠান্ডা লাগবে না? 2টো কম্বল হলো মাটিতে ঠান্ডা লাগবে। টাকার পেছনে ছুটছ, টাকা 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 টাকা, সব টাকা ব্যাংকে, সব টাকা, কোনো খরচ কোনো অবস্থাতেই করতে চাইবে না। এটা কি ধরনের নেশা? এটা একটা নেশা, এটাও কিন্তু এক ধরনের নেশা যে আমি টাকা রোজগার, এরকম অনেক বড় 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 লোকরাও আছে, টাকা রোজগার করছে ছিঁড়া জুতা পরে ঘুরছে, টাকা রোজগার করছে ছিঁড়া শার্ট পরে ঘুরছে, এগুলো হচ্ছে নেশা। কঞ্জুস কিপটা, কি এগুলো হচ্ছে কঞ্জুস কিপটাও বলে না, এগুলোকে কি জানি বলে একটা, মানে মারা হার কিপটা। তো এরকম অবস্থা। টাকা রোজগার করে মানুষ ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য। ফ্ল্যাটে এসেছো, আমি খুব খুশি হয়েছি। ফ্ল্যাটে তোমার কাজটা অনেকটা আরামের মধ্যে হবে। এই যে ওয়াশরুম কাছাকাছি, বাচ্চাটাকে একটু দেখলাম ছোটোটা একটু হামা দেওয়ার চেষ্টা করছে, হয়তো আর 1 মাস পরে হামা দেবে। তো বাচ্চাটা একটু ফ্ল্যাটের মধ্যে সুন্দর করে হামাও দিতে পারবে। এইগুলি একটু সক্স পরে থাকলে হামা দিলে কোনো ক্ষতি হয় না, ঠিক আছে? তো সেইখানে দাঁড়িয়ে রোজগার করছো, পরিশ্রম করছো, খাটছো, শুধু ছেলেরা বড় হয়ে সুন্দর একটা বাড়িতে থাকবে তার জন্য, যে আমার মা এত বড় বাড়ি বানিয়ে দিয়েছে? নাকি ছেলেদের শৈশবটাও আনন্দ, কি বলে, আনন্দদায়ক হওয়ার জন্য? হ্যাঁ, ভালো খাওয়া, ভালো পড়া, ভালো ঘুরতে যাওয়া, এই স্মৃতিগুলি কিন্তু মনে থাকবে। ছোটটা থাকবে না, বড়টা তো থাকবে। হ্যাঁ, বাচ্চারা যে খেলবে খেলনা, বাচ্চাটা অস্থির হয়ে যাবে, কোটাটা দিয়ে ডপ ডপ করে বাজাচ্ছিল, কারণ খেলনা। এই বয়সেরও আজকাল খেলনা বেরিয়ে গেছে, এগুলো কিনা ব্রেইন ইমপ্রুভমেন্টের জন্য। কোনো খেলনা বাচ্চাটাকে দেওয়া হয় না, বাচ্চাটার দিকে কোনো খেলনাই নেই। সুন্দর সুন্দর খেলনা বেরিয়েছে। রোজগার করছো, করো, যাদের জন্য করছো, বাচ্চাদের জন্য করছো, তারা যদি তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়, তাহলে রোজগার করে কী লাভ? তো যারা ভাবছো যে প্রিয়া স্কুলের জন্য, পড়াশোনার জন্য চলে এসেছে, তার জন্য আসেনি, এসেছে ওর বাড়িটা ভাঙা হবে দেখে এসেছে। আর স্কুলটা বাচ্চাটা ওখান থেকেও করতে পারতো, গাড়ি ছিল, কিন্তু বাড়িটা ভাঙা হলে ধুলো বালি সব কিছু হবে। ঠিক আছে, এইটুকুনি। হ্যাঁ, আর শোনো, ভিউজ দিও কিন্তু, প্রিয়া ছাড়া আমার ভিউজ হয় না। বাই।